সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ এই অধ্যায়টি পড়ব। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বই আসলে মুখস্থ নির্ভর, তো তোমাদের সবাইকে খুব সুন্দর করে বইটি পড়তে হবে। বিশেষ করে আমার দাগানো বইটি খুব ভালো করে পড়বে। এখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো হয়েছে। তো চলো আমরা শুধু দাগানো লাইনগুলো পড়ি। হাইড্রোজেন এবং অক্সিজেন নির্দিষ্ট পরিমাণের অনুপাতিক সংযোগে পানি তৈরি হয়। এখন জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান, একে ইংরেজিতে বায়োলজি বলা হয়। এটি একটি গ্রিক শব্দ, বায়োস এবং লোগোস এই দুটি সংযোগে গঠিত হয়েছে। তারপরে জীববিজ্ঞানের শাখাগুলো রয়েছে। জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করার প্রচলন ছিল। জীববিজ্ঞান দুই ভাগে ভাগ করা হয়েছিল, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান। এমন অনেক জীব আছে যা উদ্ভিদ ও প্রাণী কোনোটিই নয়। এর উদাহরণ হলো ব্যাকটেরিয়া এবং ছত্রাক। পরের পৃষ্ঠায় দেখো, ভৌত শাখা বলতে যেসব শাখা বোঝানো হয়েছে যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করা হয় এবং প্রয়োগ সংক্রান্ত দিকে তুলনা বেশি গুরুত্ব পায়। আর যেখানে প্রয়োগটা বড় সেটা হলো ফলিত শাখা। ভৌত শাখা বলতে তাত্ত্বিক এবং প্রায়োগিক শাখা বলতে ফলিত শাখা। ভৌত জীববিজ্ঞান, যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অঙ্গ সংস্থান বা মরফোলজি, জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখায় আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি এবং দেহের অভ্যন্তরীণ বিষয়কে অন্ত অঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি বলা হয়। শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, জীবের শ্রেণীবিন্যাস ও তার রীতিনীতিগুলো এই আলোচনার বিষয়। শারীরবিদ্যা বা সাইকোলজি, জীব দেহে নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শোষণ, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এই শাখায় আলোচনা করা হয়। এছাড়া যাবতীয় শরীরবৃত্তীয় কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট থাকবে হলো এই শাখাগুলো কি কাজে ব্যবহৃত হয় এবং এই শাখাগুলোতে কি আলোচনা করা হয়। এইগুলি হলো এই প্রথম অধ্যায়ের মুখ্য বিষয়। হিস্টোলজি, জীবের টিস্যু সমূহের গঠন বিন্যাস এ শাখায় আলোচনা করা হয়। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, জননকোষের উৎপত্তি নিষিক্ত জায়গোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে এখানে আলোচনা করা হয়। কোষবিদ্যা বা সাইটোলজি, কোষের গঠন, কার্যাবলী এবং বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, জিন ও জীবের বংশগতিবিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়। বিবর্তনবিদ্যা বা ইভিউলেশন, পৃথিবীর প্রাণীর বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশের তথ্য আলোচনা করা হয় এই বিষয়। এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, যেগুলা হাইলাইটার দিয়ে মার্ক করা সেগুলো হলো বোর্ড কোয়েশ্চেন। পরে হলো বাস্তুবিদ্যা বা ইকোলজি, প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সংস্পর্শ আলোচনা করা হয়। এন্ড্রোক্রাইনোলজি অথবা হরমোন, এন্ড্রোক্রাইন বলতে হরমোনাল টাইপ কিছু বোঝায়। জীবদেহের হরমোন কার্যকারিতা বিষয়ক আলোচনা এই শাখায় করা হয়ে থাকে। জীব ভূগোলবিদ্যা বা বায়ো জিওগ্রাফি, এই শাখায় বিভিন্ন ভৌগোলিক সীমারেখার বিস্তৃতি আলোচনা করা হয়। এখন আসো ফলিত জীববিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান, প্রায়োগিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। পরজীবীবিদ্যা বা পরজীবী সম্পর্কে আলোচনা করা হয়। মৎস্য বিজ্ঞানে মাছ এবং মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়। কীট তত্ত্ব বা অ্যান্টোমোনোলজি, কীট পতঙ্গের জীবন, উপকারিতা অপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। এই ফলিত বিজ্ঞান থেকে প্রশ্ন খুব কম আসে, তবু তোমরা এটা পড়বে। অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, ভাইরাস, ব্যাকটেরিয়া, আণবিক ছত্রাক এবং অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়। কৃষি বিজ্ঞানে কৃষি বিষয়ক আলোচনা করা হয়। চিকিৎসা বিজ্ঞানে মেডিকেল সায়েন্স, মানবদেহ রোগ চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়। জিন প্রযুক্তিতে জিন প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়। বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়নে জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। পরিবেশ বিজ্ঞানবিদ্যায় পরিবেশ সম্পর্কিত আলোচনা করা হয়। সামুদ্রিক জীববিজ্ঞান বা মেরিন বায়োলজিতে সামুদ্রিক জীব সম্পর্কিত আলোচনা করা হয়। বন বিভাগ বা ফরেস্ট্রিতে বন সম্পর্কে আলোচনা করা হয়। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজিতে মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত আলোচনা করা হয়। ফার্মেসিতে ওষুধ শিল্প সম্পর্কে আলোচনা করা হয়। বনবিদ্যাতে বন্যপ্রাণী বিষয়ক আলোচনা এবং বায়ো ইনফরমেটিক্স থেকে কম্পিউটার প্রযুক্তি নির্ভর বায়ো বিজ্ঞান ভিত্তিক বা জীববিজ্ঞান ভিত্তিক আলোচনা করা হয়ে থাকে। তো এই ছিল ফলিত বিজ্ঞানের শাখাসমূহ এবং এদের আলোচনা। আজকে এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা জীবের শ্রেণীবিন্যাস এখান থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।